আজকে হচ্ছে 1 আগস্ট, আমাদের রাইড শুরু হলো টুয়ার্ডস তাজপুর। আমরা ফার্স্ট স্টপেজ নেব জুলাগড়ে। তো আজকে অনেক দিন বাদে আমি একটা রাইডে যাচ্ছি, অলমোস্ট 3-4 মাস বাদে। লাস্ট আমি গেছিলাম কার্শিয়ামের পরে আজকে প্রথমবার রাইডে যাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:45। আমরা কোলাঘাটের জন্য উদ্দেশ্যে রওনা হলাম। কোলাঘাট আমাদের ফার্স্ট স্টপ। 10 আমরা ডানলপের দিক থেকে ডান দিকে রাইট টার্ন নেব, মানে ডান দিকে টার্ন নেব। টার্ন নিয়ে আনমোলের মধ্যে দিয়ে, এটা হচ্ছে আনমোলের রাস্তা। এটা একটা ছোটোখাটো অফরোডিং টাইপের। এই রাস্তাটা আগে আরও অফরোডিং ছিল, এখন তো তাও ঠিক করেছে। এটা একটা শর্টকাট, এটা দিয়ে সোজা গিয়ে বাঁদিক নিলে আমরা ডাইরেক্ট ওই রাস্তাটা ধরতে পারবো, সেটা হচ্ছে বালি ব্রিজের রাস্তাটা। আমাদের ওটাই টার্গেট থাকবে, যে রাস্তাটা মেনটেন করা, স্পেশালি শর্টকাটগুলোকে ধরা আর কি। ডান দিক দিয়ে সোজা চলে যাচ্ছে গাড়ির রাস্তা, আর বাঁ দিকে হচ্ছে বাইকের রাস্তা। এবং এটা আমাদের ডাইরেক্ট কানেক্ট করছে হচ্ছে আমাদের বালি ব্রিজের সাথে দক্ষিণেশ্বর হয়ে। তো মেনলি অনেক দিন বাদে যেহেতু ব্লগ করছি, আমি একটু তো ফাম্বল করছি, আমি জানি। অনেকদিন ক্যামেরার সামনে কথা বলার অভ্যেসটা চলে গেছে, তো ওই কারণের জন্য কি হচ্ছে যে আমি ভাবছি যে কি বলবো মোটোব্লগে। এটা একটা খুব ব্যাপার যে ডুয়েল কনসেন্ট্রেশন রাখতে হয়। একটা দিকে হচ্ছে গাড়ি চালানোর কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে ব্লগিংয়ের কনসেন্ট্রেশন। এবার কি হলো? ও, মাঝখান দিয়ে একটা গন্ডগোল হয়েছে। গন্ডগোলটা হচ্ছে যে আমি চশমাটা সেলুনে ফেলে এসেছি গতকাল, তো আমি কমই দেখছি অ্যাকচুয়ালি চোখে। যদিও আমার সেরকম বড়, মানে বিশাল যে পাওয়ার সেটা নয়, কিন্তু আমি কমই দেখছি চোখে। বলতে বলতে চলে এসেছি আমরা বালি ব্রিজে। এটার আগে এটার নাম ছিল উইঙ্গলডন ব্রিজ। এখন এটা না, উইঙ্গলডন না, উইলিংডন, এরকমই একটা কিছু নাম ছিল। তো এখন এটা বালি ব্রিজ নামে পরিচিত। আর ডান দিকে চলে যাচ্ছে আমাদের নিবেদিতা সেতু, আর তলা দিয়ে চলে যাচ্ছে গঙ্গা। তো এই ব্রিজটার যে সৌন্দর্য, এটা অসাধারণ। এখানে সবাই সকালবেলা জগিং টগিং করে, ওয়াকিংও করে, মানে বিভিন্ন শরীরচর্চা করা হয় এই ব্রিজটার থ্রু দিয়ে। এবং এর সাথে যে লাগোয়া স্টেশন সেটা হচ্ছে বালিঘাট আছে, বালি হল্ট আছে। সো এরকম অনেকগুলি স্টেশন আছে এর সাথে লাগোয়া, সরি। এই বাজারে একটু খানাখন্দ আছে, কি আর করা যাবে, গর্ত তো থাকবেই রাস্তার গর্ত, তো আর আমি কিছু করতে পারবো না।
যাই হোক, আমরা রাজচন্দ্রপুরের যে টার্নিংটা আছে সেখান থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস আমরা দিল্লি আর বম্বে রোডের জাংশন পয়েন্টের দিকে যাচ্ছি। বাঁদিকে চলে গেলে বম্বে রোড, আর ডান দিকে চলে গেলে দিল্লি রোড। দিল্লি রোড বলতে বর্ধমান টর্ধমান ওই সমস্ত সাইড চলে যাবে, বা যদি কেউ বোলপুর টোলপুর যেতে চায় তাহলে তারা ওই রাস্তাটাই ধরবে। আর আমরা যাব হচ্ছে টুয়ার্ডস তাজপুর। তো তাজপুর যেহেতু যাবো, যে কারণে আমাদের বাঁদিকের টার্নটাই নিতে হবে। এই হচ্ছে আমাদের টার্নিং পয়েন্ট। ডান দিকে চলে গেল দিল্লি, বাঁদিকে চলে গেল খড়গপুর। আর এটা হচ্ছে টোল রোড, এর সামনেই হচ্ছে আমাদের ডানকুনি টোল প্লাজা। এখান থেকে দেখাচ্ছে খড়গপুর 116 কিলোমিটার, মুম্বাই 1973 কিলোমিটার। এই আমরা পড়ে গেলাম বম্বে রোডে। আচ্ছা, এটা ধুলাগড় তো না ডানকুনি? হ্যাঁ, এটা ডানকুনি টোল প্লাজা না ধুলাগড়? ধুলাগড় টোল প্লাজা। এখন ঘড়িতে বাজে 8:05। আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছি, অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেল। তো আমরা মোটামুটি কোলাঘাট পৌঁছেই গেছি। আর কিছুটা দূর গিয়েই আমরা হোটেলটা পেয়ে যাব, যেখানে আমাদের কো রাইডার্স যারা আছে তারা ব্রেকফাস্ট করছে। আমাদের যেহেতু অনেকটা লেট হয়ে গেছে, তো আশা করি ওদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, কারণ 8টাতেই কোলাঘাটে মিট করার কথা ছিল। এখন রাস্তার কন্ডিশন তো বেশ ভালো, সামনে তো দেখছি ওয়েদারটা একটুখানি মেঘলা মেঘলা করছে। এবার মনসুন রাইডে গিয়ে যদি বৃষ্টি না পাই তাহলে আর মনসুন রাইডটা হবে কী করে। তো মনে হচ্ছে মনসুন রাইডে আমরা সেই বৃষ্টিটা পাবো। দেখা যাক, না যাওয়া অবধি কিছু বোঝা যাচ্ছে না। জার্নিটা যথেষ্ট লং জার্নি, যেহেতু 179 কিলোমিটার্স আমরা রাইড করতে চলেছি। এখন ঘড়িতে বাজে 8:45। আমরা রাইডের জন্য এখান থেকে বেরিয়ে গেলাম। হ্যাঁ, আমাদের নেক্সট স্টপ হচ্ছে কাঁথি। এই হচ্ছে আমাদের বিক্রম দা। তিনে না চারে? তুমি কতয়ে? তুমি কতয়ে? কত নম্বরে? 4। হ্যাঁ, আমাদের রাইড শুরু। সামনে বিক্রম দা, তার সামনে একটা R15, আমি ওনার নাম জানি না, আর তার সামনে যাচ্ছে সরঞ্জিত হিমালয়ান নিয়ে। আমি সত্যি কথা বলতে এই হ্যান্ড সিগন্যালগুলো কিন্তু কিছু জানি না, ঠিক আছে? এইটা হচ্ছে মানে সত্যি একটা সমস্যা, কিন্তু আমি কী আর করব। এখানে আমার কাছে একটা ওয়াকি টকি আছে, আমার সুব্রতা সেটা অপারেট করছে, কোঅর্ডিনেট করছে সরঞ্জিতের সাথে, লিডার যে আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে হ্যান্ড সিগন্যাল যদি মাঝখানে দিয়ে দেয়, সেই হ্যান্ড সিগন্যালটাকে কী বোঝাবে, আমাকে আবার সব কিছু শিখতে হবে। গ্রুপ রাইড করছে, ও বাবা, আমি তো এগিয়ে যাচ্ছি। এই এক ও আচ্ছা,
এটা এই সমস্যা হচ্ছে। আমি তো গ্রুপের লাইন আপটা আমাকে একটু বুঝতে হবে, সেই অনুযায়ী স্পিডিং করতে হবে। বেশি স্পিড আপ করলে আবার মুশকিল, আবার কম স্পিড আপ করলে হবে না, একটা লাইন মেনটেন করতে হবে। গ্রুপ রাইডে ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। হচ্ছে সোজা চলে গেলে হচ্ছে খড়গপুর, পুরীর দিকে যাবে, আর বাঁদিকে এই যে আমরা চলে এলাম দীঘা হলদিয়ার দিকে। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। ভালোই যাচ্ছে, বেশ সুন্দর একটা ডিসিপ্লিন, একটা লাইন আপ মেনটেন করে আমরা যাচ্ছি। অ্যাকচুয়ালি আমার এটা মনে হয় সবসময় যে গ্রুপ রাইডের ক্ষেত্রে এই যে স্পিড মেনটেন করাটা, এটা একটা শেখার মতো ব্যাপার আছে। এখানে কেউ কাউকে টানাটানি করে না, একদম মানে কি বলে, স্লো স্পিড, স্লো বলবো না, একটা ডিসেন্ট স্পিডে সবাই গাড়ি চালায়। এখন গড়িতে বাজে আমাদের 9:30, আমরা চলে এসেছি নন্দকুমারে। তো নন্দকুমার থেকে রাস্তাটা হয়ে যাচ্ছে 1 লেন। তো এর ফলে কী হবে, আমাদেরকে স্পিডটা অনেকটা কমই রাখতে হবে। তো যেটার কারণের জন্য আমাদের একটুখানি অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, এই রাস্তাটা এরকমই। আর এই রাস্তা দিয়ে যেটা মেন ব্যাপার হচ্ছে বড় বড় বাস যায়, আর যেহেতু রাস্তাটা সরু, এতে কী হয় যে ওভারটেক করতে একটু সমস্যা হয়। এটা এটা একটা প্রবলেম, কিন্তু কিছু করার নেই। এখন শুধু আমরা আশা করছি যেন বৃষ্টিটা না আসে। এরপরে বৃষ্টি এসে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে, কারণ বলতে বলতে আমরা চলে এসেছি মাতঙ্গিনী ব্রিজের ওপরে। এর তলা দিয়ে বয়ে যাচ্ছে হলদি নদী। হলদি নদীতে এখন জল মানে ভরপুর জল, বর্ষাকাল, মানে নদীতে ভালোই জল আছে। তো যেহেতু আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এখন 9:30 বেজে গেছে, সকালটা অনেকটাই হয়ে গেছে, তো একটু তো জ্যাম পাবই। তাছাড়া নন্দকুমারের পর থেকে এমনিতেই রাস্তা 1 লেন হয়ে যায়, তো তাতে করে আমাদের স্পিডটাও হালকা কমে যাবে। তো হয়তো পৌঁছতে একটু হলেও লেট হতে পারে, সেটা বলা যাচ্ছে না। মোটামুটি আমরা যা ইটিএ দেখেছি সেটা 12টার মধ্যে আমরা হোটেল পৌঁছে যাওয়ার কথা, মানে তাজপুর পৌঁছে যাওয়ার কথা। তো এখন বুঝতে পারছি না যে রাস্তার সামনে কীরকম কী জ্যাম থাকবে। যদি জ্যাম না থাকে তো আমরা ভালোভাবেই পৌঁছে যাব। আমরা এখন চলে এসেছি রাধামণি টোল প্লাজা। তো ভালোই স্পিডে সবাই টানছে, আর বেশ মজাও লাগছে। কারণ একটা জিনিস আমার বেশ ভাল লাগে, যে এই বাইকে এলে টোলের কোনো খরচা নেই। গাড়িতে এলে এখানে আরও অনেক টাকা টোলেতেই চলে যেত। তো এই একটা ভাল লাগে আমার বেশ ব্যাপারটা। তো আরও অনেকটাই পথ বাকি, প্রায় এখনও অবধি 100 কিলোমিটার মতো বাকি আছে। এখন ঘড়িতে বাজে 11:20, 10:40। তো আমরা এখান থেকে ডাব খেলাম, ডাব খেয়ে এবার রেডি বেরোনোর জন্য। চলো চলো চলো। বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। এবার ভাবতে হবে যে রেন লাইনারটা বার করবো কি না, কারণ এই যদি বৃষ্টি এরকম কন্টিনিউয়াস চলতে থাকে, বেশ বড় বড় ফোঁটাই পড়ছে। তো সেক্ষেত্রে রেড লাইটটা বার করতে হবে। এখন জানি না আমি মানে আবার দাঁড়িয়ে রেল লাইনার বার করবো নাকি কিছুটা ওয়েট করব, সেটা বুঝতে পারছি না। আশা করছি এই বৃষ্টিটা বেশিক্ষণ চলবে না, কারণ এটা আমার এক্সপেকটেশন
জানি না, না চললেই ভালো, কারণ বৃষ্টির রাস্তায় গাড়ির এমনি স্পিড কমে যায়, আর তাছাড়া চালাতেও বেশ অসুবিধা হয়, স্পেশালি এরকম ওয়ান লেন রাস্তাতে যেখানে ডিভাইডার নেই কোনো। তো সেটাই আমরা এখন হোপ করছি যে যেন বৃষ্টিটা না আসে বেশি। আকাশ তো দিকে পুরো মেঘলা হয়ে আছে, কালো করে এসছে, অন্ধকার করে এসছে। দেখা যাক কী হয় এবার, বুঝতে পারছি না কী করা যায়। কিন্তু রাস্তার অবস্থা বেশ ভালো, মানে আমরা এখনও মানে নাচিন্দা থেকে দূরেই আছি, বাট রাস্তা কন্ডিশন ভালো, আমাদের অসুবিধা হচ্ছে না। যতটা আস্তে চালানো যায় ততটাই চালাই, বেশি স্পিড আমি তুলি না। এখন বাজে ঘড়িতে 11:10, আমরা চলে এসেছি নাচিন্দাতে। এখানে নাচিন্দার জ্যামটা আমি খাবো এবারে। এই জ্যামটাই হচ্ছে সমস্যা এখানে। রাস্তা এতটাই সরু যে হাই রোড হওয়া সত্ত্বেও এখানে জ্যামটা লেগেই থাকে, এবং এটাকে বাইপাস করাও যায় না, এটাই একমাত্র রাস্তা যাওয়ার। তো এই জ্যামটা তো খেতেই হবে, কিছু করার নেই। এতবার আমি তাজপুর মন্দারমণি এসেছি, প্রত্যেকবার আমি এখানে একটা বাসের আর গাড়ির জ্যাম খেতেই হয়। এবং আমাদের গ্রুপ অ্যাজ ইউজুয়াল খুব সুন্দর মেনটেন করে, একটা লাইন মেনটেন করে সবাই আমরা যাচ্ছি রাইট সাইড দিয়ে। সোলো রাইডিং খুব বোরিং, কিন্তু গ্রুপ রাইডে একটা যেটা আমার মতামত, যে সোলো রাইডে যেটা হয় যে একটা বোরিং ব্যাপার থাকে, কিন্তু গ্রুপ রাইডে সেই ব্যাপারটা নেই, সুন্দরভাবে যাওয়া যায়। আর সবচেয়ে বড়ো কথা যে মাঝে মাঝে ব্রেক হয়, সেখানে একটুখানি লোকেদের সাথে কথোপকথন হয়, তো এতে সুবিধাটা হয় যে একটা বোর্ডামটা কেটে যায় আর কি। এমনিতে আমি সোলো রাইড করেছি দু একবার। সোলো রাইড বলতে অ্যাবসলিউটলি সোলো নয়, দু একজন মিলে আমি সোলো রাইড করেছিলাম। এটা আমরা এসে গেলাম শিল্লি বাড়ি। তো সোলো রাইডে যেটা হয় যে ওই দু একজন গেলে একটা মানে সেরকম সেই কী বলে যে একটা ফ্র্যাটার্নিটি ফিল হয় না সেরকমভাবে। তো গ্রুপ রাইড করলে ওই একটা ফিল আসে যে গ্রুপ রাইড করলে একটা ফিল আসে যে ঠিক আছে সবাই মিলে যাচ্ছি আমরা, একটা গ্রুপ যে লাইন মেনটেন করা সে সব আর কি, একটা অন্যরকম ফিলিংস হয়, আমি বলে বোঝাতে পারবো না সেটা। আর সোলো রাইডে সেই ফিলটা আসে না। আচ্ছা, এই মোড়টার নাম, এই জায়গাটার নাম এখন ঘড়িতে বাজে 11:05, আমরা চলে এসেছি কাঁথিতে। তো কাঁথি থেকে আর বেশি দূর নয়, হার্ডলি 1 ঘন্টার ডিস্টেন্স। রাস্তা বেশ ভালোই লাগছে, আর ওয়েদারটাও হঠাৎ করে ভালো হয়ে গেছে। মানে প্রথম দিকে যে বৃষ্টিটা পড়ছিল, সেই বৃষ্টিটা এখন আর পড়ছে না, আর স্কাইজ কমপ্লিটলি ক্লিয়ার। তো এই সময়তে দাঁড়িয়ে আমাদেরকে টেনে নিতে হবে। এখন ঘড়িতে বাজে 11:30। তো আমরা গ্রিনারির মাঝখান দিয়ে ছুটে চলেছি, প্রত্যেকটা বাইক লাইন মেনটেন করে খুব সুন্দর ডিসিপ্লিনের মধ্যে দিয়ে। কিন্তু এই রাস্তার একটা সমস্যা যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে রাস্তাটা অনেকটা সরু, যে কারণে যে প্রবলেমটা হচ্ছে যে সামনে গাড়ি বা বাস চলে এলে তাকে ওভারটেক করাটা একটু ডিফিকাল্ট। এতে করে কি হচ্ছে যে একটা সেম লেন ধরেই আমাদেরকে চালাতে হচ্ছে। সামনে একটা সাদা বাস আছে, তো এই সাদা বাসটাকে আমি কাটানোর ইচ্ছে করছি, ওটা আমি কাটাতে পারবো না। আর ওয়েদারটা খুবই ভালো হয়ে গেছে, এখন সম্পূর্ণ রোদ, গরমও করছে কিন্তু অতটা নয়, বেশ হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো এতে করে কি হচ্ছে যে আমাদের রাইডিংয়ের যে এক্সশনটা, সেই এক্সশনটা অতটা হচ্ছে না। কিন্তু হ্যাঁ, রাস্তায় প্রচুর গর্ত আছে, আর এরকম বাঁশের গাড়ি যাচ্ছে ছোট ছোট। এতে অসুবিধাটা হচ্ছে যে আমি মাঝখান দিয়ে বেরোতে পারছি না ঠিক করে। তো কিছু করার নেই, রাস্তাটার মানে যে ভিউটা যদি বলা যায়, মানে সিনিক বিউটি, সেটা কিন্তু অসাধারণ।
চলো। আমরা হোটেলের কাছাকাছি চলে এসেছি আর রাস্তা প্রচণ্ড খারাপ এখানে, মানে এটা রীতিমতো একটা অফ রোডিং প্যাচ। আমাদের এই মনসুন রাইডে আমরা বৃষ্টিও অল্প পেয়েছি, অল্প অফ রোডিংও পেয়েছি, আর সুন্দর অনেকটা টার্ম্যাক রাস্তাও পেয়েছি। তো এইগুলো কম্বাইন করলে আমাদের কিন্তু আজকের ট্রিপটা বেশ ভালোই হয়েছে। আর একটুখানি গেলেই আমাদের কীর্তি রিসর্ট, ওখানেই সব কিছু বুক করা আছে। আর এই রাস্তাটা দেখো, জাস্ট মানে কি বলবো, আর আমি বুঝতে পারি না, এটা আমার কাছে, এটা আমার সত্যি মানে অবাক লাগে যে সারা রাস্তা সব ভালো আর হোটেলের রাস্তাগুলো এরকম খারাপ কেন। এটা আমার সত্যি বিয়ন্ড দ্য ইমাজিনেশন। তো তোমরা পারলে কমেন্ট করে জানিয়ে যে রাস্তাগুলোর হাল এরকম কেন হয়, আর যদি কেউ মেদিনীপুর থেকে থাকো। আর এই আমরা ঢুকলাম কীর্তি রিসর্টে, মোটামুটি আমাদের বাইক কয়েকটা ঢুকে গেছে, আমি শুধু এবার লাইন আপটা করবো। দারুণ লেগেছে ট্রিপটা আমার, সত্যি মানে বেশ দারুণ লেগেছে রাইডটা, মানে কোনো কথা হবে না, জাস্ট অসাধারণ। এখন ঘড়িতে বাজে 11:45, আমরা হোটেলে ঢুকে গেছি ঠিক চেক ইন টাইমের ঠিক আগেই, এবং আমরা এবার রুমের দিকে যাব, বাকি কথা ওখানেই হবে। এই হচ্ছে আমাদের রুম। আমাদের কালকে আমরা এসেছিলাম, কিন্তু কালকে আমি ভিডিও করতে পারিনি, সেই কারণের জন্য রুমটাও ভালো করে দেখানো হয়নি। তো আমাদের এই হচ্ছে রুমের কন্ডিশন, সুন্দর কার্টেন্স, একটা টেবিল, একটা সোফা, এখানে জিনিসপত্রগুলো একটু অগোছালো আছে, যা হয় আর কি। এবার এই হচ্ছে আমাদের বেড, সুন্দর বেড, একদম পরিষ্কার চাদর, ব্ল্যাঙ্কেটটাও বেশ ভালো, আর একটা কাবার্ডও দিয়েছে এর সাথে। কাবার্ডটা দেখাই, এই যে কাবার্ড, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এখানে হচ্ছে বাথরুমে আমাদের শুভ্রতা গেছে। তো স্বাভাবিকভাবেই আমাদের, এবং একটা এই এসির ঠান্ডাটাও মারাত্মক, মানে বেশ চিলিং ঠান্ডা এটা একটা। তো যেটা মেন বলার সেটা হচ্ছে যে আমাদের ট্রিপটা বেশ ভালোই কেটেছে। কালকে রাত্রে প্রচুর গল্প গুজব, আড্ডা, সব কিছু হয়েছে, মনেই হচ্ছে না যে আমরা প্রথমবার ট্রিপ করছি। তো থ্রটল বাঙালিকে এর জন্য প্রচণ্ড ধন্যবাদ, যে এত সুন্দরভাবে ট্রিপটা কন্ডাক্ট করার জন্য। আর আমরা এখন বেরোবো এই 11টা না 12টা নাগাদ বাড়ির দিকে রওনা হবো। অলমোস্ট 179 কিলোমিটার মতো তাজপুর থেকে। তো যেটা মেন, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমাদের এই গ্রুপের মধ্যে কেউ কাউকে আমরা চিনি না, কিন্তু খুব সুন্দরভাবে আমরা, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে অন দ্য রোড। বাইকের লাইন আপ থেকে শুরু করে কে কোন পজিশনে থাকবে সব কিছু, এবং সেই আন্ডারস্ট্যান্ডিংটা রিফ্লেক্ট করেছে সেই দিনগুলো সন্ধ্যেবেলাতে। তো আমাদের যে গ্রুপ লিডার, যে মডারেটর সরঞ্জিত, তার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো আপনারা যদি কেউ মানে রাইড করতে চান তাহলে এদের সাথেও রাইড করতে পারেন। এটা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম, এবং খুব একটা ওয়ার্ম অ্যান্ড ওয়েলকামিং। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। আমাদের সাথে একটা হিমালয়ান, দুটো স্টেলথ ব্ল্যাক ক্লাসিক, একটা R15, একটা রনিন, আর একটা হিমালয়ান, এটা খুব সম্ভবত মানা ব্ল্যাক,
আর একটা মিটিয়ার আর একটা থান্ডারবার্ড। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। তো আর এই হচ্ছে আমাদের হোটেল কীর্তি রিসর্ট। এখানেই আমরা কালকে ছিলাম এবং আমাদের আজকে চেক আউট ডেট। এই হোটেলটা আমার বেশ ভালোই লেগেছে, কারণ এটা কিন্তু একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু সি বিচের ধারে নয়। তো সি বিচের ধারে যেহেতু নয় সেই কারণটা, যেটা সি বিচের ধারে নয় যেটা বলছিলাম, সে কারণটার জন্য কী হয়েছে যে এখান থেকে সি বিচটা অনেকটাই দূরে। এর যে সামনেই বিশ্ব বাংলা লাইট হাউস আছে, বিশ্ব বাংলা মোড়, তো সেইখানে অ্যাকচুয়ালি সি বিচটা। তো এখান থেকে 5 মিনিট হাঁটা পথ সম্ভবত। কালকে আমরা বাইক নিয়ে সি বিচে গেছিলাম। এই হচ্ছে আমাদের হোল স্টোরি। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করে দেবেন একটা, তাহলে খুব ভালো হয় যদি ভালো লাগে ব্লগটা।